সময়ের দাম আছে। সময়কে যারা মূল্যায়ন করে না, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন এক নম্বর হলো যারা সময়ের কদর করে না, ইজ্জত করে না, যারা সময়ের মূল্যায়ন করে না। যেই যুবকরা যৌবনকালে কাজে ঠিক মতো কাজ করে না, ব্যবসা বাণিজ্য করে না, ওরা বিয়ার পরে কাজ অবশ্যই করতে হয়, বাধ্যতামূলক হয়ে কাজ করতে হয়, তখন সে কোনো কাজই করতে পারে না। তখন না পারে বাড়ি উঠাইতে, না পারে বিবি সন্তানের আবদার মিটাইতে, তখন খালি আফসোস করে হায় হায় সময়টা কেন নষ্ট করলাম। এই সময়টা যদি আমি যৌবনকাল থেকে, যুবক থেকে যদি আমি ব্যবসার কাজে লাগাতাম, তাহলে আমি দামি হয়ে যাইতাম। আজকে বিবির কথা শুনতে হতো না, সন্তানের কথা শুনতে হতো না। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে প্রতিটা মানুষ মৃত্যুর পরে আফসোস করবে হায় হায় দুনিয়ায় থাকতে কোনো সময়ের মূল্যায়ন করলাম না। আল্লাহ বলেন যারা সময়ের কসম খাইলেন, এরপরে আল্লাহ বলেন নিশ্চয় ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কারা? তবে সবাই না। আল্লাহ বলেন ইল্লা, তাকিদ লাগাইছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারা? যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আমাদের আছে না নাই? ঈমান যারা আনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কেন? আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই হয়ে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী কদ্দারাল আরযাক ওয়াল আজাল وأمر بذكره وطاعته بالغدو والآصال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد اے بندہ خدا جہوگار ان کی ملاقات اے بندہ خدا جہوگار ان کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت الحمدللہ رب العالمین সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর অংশ জান্নাতের বাগানে আসা এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে এক আওয়াজে সকলেই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি। জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাই, নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে আমি আল্লাহ আমার বান্দা বান্দির নিয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করে না, নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলেন তার নিয়ামতকে উঠায় নেওয়া হয় এবং বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সর্বহালতে সর্ব অবস্থায় আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্য থেকে সবচাইতে ছোট একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল আসর। কোরআন শরীফের সিরিয়াল নাম্বার অনুযায়ী 103 নাম্বার সূরা। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, রুকু আছে একটি, আয়াত হলো 3টি, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই কোরআন আয়াতগুলোকে সামনে রেখে ইমানি কিছুক্ষণ মুযাকারা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কানে শোনার, বোঝার, উভয়কে আমল করার
তৌফিক দান করুক। আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা শুরুতে কসম খাইলেন, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর সব কথা কসম ছাড়াও যেমন, কসম দিয়াও তেমন। কথা ঠিক কিনা? আল্লাহর কথায় কসম লাগে না। এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তির কথা কসমের প্রয়োজন হয় না। আর গণ্যমান্য কোনো ব্যক্তি যদি কসম খায়, তাহলে তার এই মুখের শব্দের যে আওয়াজ দিবে, যে শব্দটা উচ্চারণ করবে, এই শব্দের ওজন আরও বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, আসরের কসম। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করার কোনো প্রয়োজন ছিল না। 113টি সূরার কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র একজন মুসলমানের জন্য সূরাতুল আসর যদি নাজিল হতো, এই সূরাটা এই উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে এই সূরার দাম কম না বেশি? অনেক বেশি। কি আছে এই সূরার ভিতরে? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে কাবির লিখেছেন, তাফসির জগতে সবচাইতে বড় একটি তাফসিরের কিতাব তাফসিরে কাবির, ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সূরার সময়ের ব্যাপারে যে কসম আল্লাহ খাইলেন, এটা আমি বুঝতে পেরেছি একজন বরফ ব্যবসায়ী লোক, তার থেকে আমি এই সূরার পরিপূর্ণ শানে নজুল, পরিপূর্ণ অর্থ আমি বুঝছি। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, এত বড় আলেম দ্বীন, এত বড় একজন তাফসিরকারক ব্যক্তি, তিনি একজন বরফ বিক্রি করনেওয়ালা বান্দার কাছ থেকে সূরা আসরের প্রথম শব্দের কসমের ব্যাখ্যা তিনি বাস্তবায়নভাবে বুঝতে পেরেছে। এটার কারণ বুঝলাম না। এটার কারণ হচ্ছে, তিনি বাজারে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন একজন বরফ ব্যবসায়ী ডাকতেছে মানুষদেরকে, আসো আসো, সময় চলে যাচ্ছে, সময় চলে গেলে আমার এই বরফ আর কিনতে পারবে না। কেন? বরফ আস্তে আস্তে গলে এটা শেষ হয়ে যাবে। বরফ আস্তে আস্তে গলে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? এত কসম রেখে শুরুতে আনলেন ওয়াও। ওয়াও দ্বারা কসম বোঝায়। কসম আল্লাহ কেন খাইলেন? তার মানে বোঝা গেল সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। যার জীবন থেকে 50 বছর চলে গেছে, তাকে জিজ্ঞাসা করে দেখেন তার কাছে সময়টার মূল্য কতটুকু। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু আসার আগে তোমার সময়ের কদর করো। তোমার যৌবন চলে যাওয়ার আগে যৌবনের মূল্য দাও। দাঁত থাকতে দাঁতের মূল্য দাও। দাঁত ব্যথা শুরু হয়ে গেলে কদর না করলে, যখন দাঁত পড়ে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে, তখন যতই কদর করো না কেন, তখন আর এটার মূল্য থাকবে না, এটা মূল্যহীন হয়ে যাবে। আমাদের যাদের যৌবন চলে যাচ্ছে, এই যৌবন কি আর পাবো? পাওয়া যাবে? মৃত্যু যদি চলে আসে, আমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কি মৃত্যুর আগে যে সময়টুকু, এই সময়টুকু পাওয়া যাবে? সময়ের যে কি দাম! মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পরে তখন জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে সবচাইতে কোন জিনিস বেশি আফসোস লাগতেছে? তখন তারা বলবে, সবচাইতে বেশি আফসোস হলো ওই সময়ে যে সময়টা আমরা বিনা কারণে নষ্ট করে সুবহানাল্লাহর তাসবিহ পড়ি নাই, নামাজ পড়ি নাই। যদি আমল করতাম,
জান্নাতের নেয়ামত তত বেশি পাইতাম, আমল করি নাই। সবচাইতে বেশি আফসোস হচ্ছে ওই সময়ের জন্যে যে সময়টা আমরা হেলায় হেলায় কেটে দিয়েছি। দেখেন, আমরা অনেকেই বলি ফেসবুকে একটু ঢুকি, একটু খবর দেখি, তারপরে ঘুমিয়ে যাব। 5 মিনিটের কথা বলে ঢোকার পরে 5 ঘন্টা চলে যায়, বোঝাই যায় না। কথা বাস্তব না বাস্তব? তাহলে সময়ের মূল্য নাই আমাদের কাছে। একজন আল্লাহর ওলি মারা গেছেন, যাওয়ার পরে তো আল্লাহর ওলির কবরের পাশ দিয়া একজন বুজুর্গ মানুষ যাচ্ছে। যাওয়ার পরে তিনি শুনতে পাইলেন আল্লাহর ওলি, ওনাদের এলহাম সত্য না মিথ্যা? আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর ওলিরা আছে। আল্লাহর ওলি কবরের পাশে তিনি শুনতে পাইলেন কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত। তো যে মানুষটা কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে তার দাম আছে না নাই? অনেক দাম। তখন তিনি বললেন সুবহানাল্লাহ। কি পড়লেন? আবার বলেন, কি পড়লেন? যে পড়ছেন না আবারও পড়েন, কি পড়লেন? এই যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ লাগিয়ে গেছে। এই যে আরো একটা লাগছে, আরো একটা লাগছে। আল্লাহু আকবার। সেদিন বুঝে আসবে এই তসবিহাতের কি মূল্য। ইমাম বুখারী, মুসলিম, ওনাদের উস্তাদ, উনি বলেন, আপনাদেরকে খুব দামি দামি কথা বলে আজকে আসতেছে। তিনি বলেন যে আমি যখন হাদিস লিখতাম, উস্তাদ যখন হাদিস লিখতো, তখন আমি নিজের হাত দিয়ে রুটি বানাইতাম না, আমার বোন বানাইতো, বোন খাওয়াই দিত, আর আমি সময়টাকে মূল্যায়ন করে আমি হাদিস লিখতাম। তারা মূল্য দিচ্ছে সময়ের। তো আল্লাহর ওলির কবরের পাশে এবার তিনি পড়লেন সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে লোকটাকে আমাকে জানতে হবে। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে আল্লাহর বান্দার সাথে কবরের জগৎ আর ইহকালের জগৎ থেকে 2 জনের কথোপকথন হচ্ছে। 2 জনের কথোপকথন, কথা হচ্ছে। বললেন, ভাই আপনি তো মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আপনি কেন কিভাবে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন? তিনি বললেন, আমি দুনিয়ায় থাকতে কোরআন তেলাওয়াতকে আমি খুব বেশি ভালোবাসতাম, সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতাম। কবরে আসার পরে আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তুমি কি চাও? আমি বলছি, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহ বলে, যাও, তোমাকে কবরের জগতে কোরআন তেলাওয়াত করার মতো আমি আল্লাহ সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা কোরআন তেলাওয়াত করে। কতদিন যাবত কোরআন তেলাওয়াত করে? কয়, আমি আজ থেকে 400 বছর ধরে একটানা কবরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছি। কতদিন? কতদিন? 400 বছর। আর আমরা তো বাচ্চা দেখতেই কোরআন পড়ি না। বহুত মানুষ আছে কোরআন পড়তে পারে না, আছে না নাই? বহুত মানুষ আছে। আফসোস। তিনি বললেন, যখন বললেন 400 বছর ধরে আমি কবরে কোরআন তেলাওয়াত করতেছি, তখন তিনি বলে উঠলেন সুবহানাল্লাহ। বলেন, কি পড়লেন? আবারও বলেন, কি পড়লেন? সুবহানাল্লাহ যখন পড়লেন, আশ্চর্য ঘটনা, যেই বান্দা 400 বছর ধরে কবরে কোরআন তেলাওয়াত করতেছে, ওই লোকটা বলে উঠল, ভাই আমার 400 বছরে কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছ, একবার সুবহানাল্লাহ পড়ার সওয়াবটা আমারে দিয়ে দাও। বোঝার বিষয়। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম খাইলেন, সময়ের কসম। কেন খাইলেন? সময়ের অনেক দাম। তখন বললেন, কি ব্যাপার ভাই, আপনি 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছেন, আর বলতেছেন 400 বছরের কোরআন তেলাওয়াত আমি নিয়ে যাইতে একবার সুবহানাল্লাহ সওয়াব
আপনাকে দিয়া দিতে, তার মানেটা কি বুঝলাম না। তখন বলল আমার সময় শেষ, আরও যদি 4000 বছরও কোরআন তেলাওয়াত করি কোনো সওয়াব হবে না, কিন্তু ইহকালের জগতে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পড়লে আল্লাহ অসংখ্য সওয়াব আমল নামাই দিয়ে দিবে। এই জন্য মরার পরে একটা উদাহরণ দিই আপনাদের সামনে। একটি ছাত্র পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে ঢুকছে, ঢোকার পরে স্যারেরা যখন খাতাপত্র দিল, সে এটা বুদ্ধি করে খাতাটা কলমটা নিয়ে বাড়িতে চলে গেছে। পরীক্ষার একটা নির্ধারিত সময় আছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টা ধরে নেন। 3 ঘন্টা পরীক্ষা শেষ। এখন 3 ঘন্টা পরে সবাই চলে গেছে, স্যারেরা খাতাপত্র নিয়ে স্যারেরা অফিসে বসে মিটিং করতেছে। তো বিকেলবেলা যে ছাত্রটা খাতা কলম নিয়ে বাড়িতে চলে গিয়েছিল, ওই ছাত্রটা দৌড়ে এসে বলে, স্যার এই যে আমি লিখছি, আমার খাতাটা নেন। তখন স্যারেরা জিজ্ঞাসা করলো তুমি কোত্থেকে নিয়ে আসলো? তখন বলল আপনি খাতা দেওয়ার পরে বাড়িতে গিয়া বই দেখে দেখে সবগুলো লিখে নিয়ে আসছি, এখন আপনি জমা নেন। আপনাদের কাছে আমি জানতে চাই, জমা নিবে তো? স্যারে জমা নিব তো? কেন? সময় শেষ। কি শেষ? আবার বাড়িতে চলে গেছে, তার সময় শেষ। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় যখন ফুরিয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, এই সময় আর পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা কসম খাইলেন, সময়ের কসম, সময়টার অনেক দাম, সময়টার অনেক মূল্য। যেই মানুষ সময়ের এই ইজ্জত দিতে পারে না, সময়ের কদর করতে পারে না, ওই বান্দা কোনোদিন দামি হতে পারে না, দামি হতে পারে না। যারা পড়াশোনা করেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, পরীক্ষার আগ মুহূর্তে সময়টা কি মূল্যবান। সে এখন ভাবতেছে, আমরা এখন বুঝতেছি, উস্তাদরা যদি আমাদেরকে আরও শাসন করত, আরও মারপিট করত, আমরা কতই না ভালো ছিলাম, আরও কতই না আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। আমি আমার কথা বলি শোনেন, যখন আমি নাহবিমির জামাত পড়ি, আলেম ওলামারা বুঝবে বা মাদ্রাসা যারা পড়ে, নাহবিমির একটা কিতাব আছে, এটা ফার্সি ভাষা, এটা অনেক কঠিন। তো আমাদেরকে পড়াচ্ছে, ধরেন প্রথম পৃষ্ঠা পড়াচ্ছে, আমরা যাইতে যাইতে 20 পৃষ্ঠায় গেছি। তো হঠাৎ করে উস্তাদে হেফসখানার মতো মাঝে মধ্যে 10 নম্বর পৃষ্ঠা থেকে ধরে ফেলছে, 8 নম্বর পৃষ্ঠায় ধরছে, মাঝে মাঝে মানে পিছনের পড়াগুলি আমাদের মনে আছে কিনা এটা জানার জন্য ধরছে। তো একবার ধরছে পড়ে, আমরা নাহবিমির জামাতে একসাথে ছাত্র ছিলাম 76 জন। কতজন? 76 জন ছিলাম। তো আমরা মোটামুটি একদিনের মায়ের খাইছিলাম। ওই দিন মায়ের খায়া মোটামুটি 35 জন বাকছিলাম। কয়জন? 35 জন। তার এই 35 জনের মধ্যে আমিও একজন আছিলাম। 14 দিন মাদ্রাসা যায় নাই। কতদিন? 14 দিন যায় নাই। এক মায়ের খায়া কইছে আর মাদ্রাসা পড়ালে আর দরকার নেই, হুজুররা যে মায়ের দেয়, এখন তো মায়ের নাই। কারণ এখন আপনি গিয়া বলেন, হুজুর আমার সমস্যা নাই, আমার সন্তান নে মারলে আর মা সহ্য করতে পারে না, হুজুর মায়ের দরকার নাই। আর আমার আব্বা, আমি তো 18 মাসে হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। পড়ে কয় মাসে? 18 মাসে হাফেজ হয়েছি। নুরানি সহকারে হেফসখানা সোনানি নিয়ে আমার 18 মাস গেছে। তো আমার আব্বা আমার উস্তাদের হাতে দিয়া আমারে বলতো যে, হুজুর ওর শরীরে গোস্ত যা আছে সব আপনার হাড্ডি দিয়ে আমারে ফেরত দিয়ে। আলহামদুলিল্লাহ। পড়েন। এখন কি কোনো গার্জিয়ানে কথা বলে? কথা বলে না, বলে? তো ভাই, সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য না দিলে মানুষ দামি হতে পারবে না। এই সূরাটা কেন নাজিল হলো? সময় তো কম, আমি একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনায় দিই। ছোট সূরা, স্বাভাবিকভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করি, যেহেতু জুমার দিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি কালেমা পড়েন নাই, ভালো করে বুঝেন। তো ওনার একটা বন্ধু ছিল ইহুদি, ওনার সাথে তিনি সময় দিতেন। রসুল যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, রসুলের কালেমার দাওয়াতে আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি মুসলমান হলেন। তো তার বন্ধু তো ইহুদি, সে মুসলমান হয় নাই।
এখন বন্ধুর সাথে চলাফেরা, উঠা বসা, সকাল সন্ধ্যা দুপুরে। আবু বকর সিদ্দিকের আব্বাজান, ওনার বড় ব্যবসা ছিল। তো আবু বকর সিদ্দিক রসুলের দরবারে যায়, কালেমার পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে। ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে এক ধরনের মানুষ আছে, ওদের মাথা গরম হয়ে যায়, আছে না নাই? মাথা গরম। ইসলামের সব কথা কি সবাই সহ্য করতে পারে? ভাই কথা বলেন, পারে? আপনার বিবিকে আপনার সব কথা সহ্য করতে পারে? পারে না। আবু বকর সিদ্দিক যখন রসুলের দরবারে যায়, কালেমার কথা বলে, রসুলের কথাগুলি শোনে, আবু বকর সিদ্দিকের বন্ধু কয়, হায়রে আবু বকর, তোমার সময়টা তুমি কেন নষ্ট করতেছো? এই সূরার শানে নজুল কেন নাজিল হলো, প্রেক্ষাপট। আবু বকর, তুমি যদি সময়টা তোমার আব্বার ব্যবসার কাজে দিতা কতই না ভালো হতো, কেন তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ? বারবার এই কথাগুলি বলতে লাগলেন। তার ইহুদি বন্ধু এই কথাগুলি বলতে লাগলেন। আবু বকর বললেন, আমি তো সময় নষ্ট করতেছি না, আমি তো এমন এক বান্দার কদম ধরেছি, যেই বান্দার কদম চুইলে পড়ে, যেই বান্দার কদমে সময় দিলে পড়ে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দেয়। এই কথা বলার পরে ইহুদি বন্ধু আবু বকরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক বিকালবেলা গিয়া রসুলের কাছে এই ঘটনা শোনালেন। শোনানোর পরে আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করতেছেন, ভাবতেছেন, হায় আবু বকর, আপনি যদি আমার কাছে না আসতেন, কালেমা গ্রহণ না করতেন, তাহলে আপনাকে এই কথা শুনতে হতো না। রসুল যখন এই কথাগুলি বলতে লাগলেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আর দেরি করিও না, আবু বকর নাকি সময় নষ্ট করতেছে, সময় নষ্ট কারা করে তাদের ব্যাপারে আমি আল্লাহ সূরাতুল আসর নামক একটি সূরাই নাজিল করে দিলাম। এই সূরাটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করলেন। জিব্রাইল আমিন এসে আল্লাহর হাবিবকে এই সূরাটা শোনাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম আল্লাহ খাইলেন। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন এতক্ষণ বুঝাইলাম। সময়ের দাম আছে না নাই? আছে না নাই? সময়ের দাম আছে। সময়কে যারা মূল্যায়ন করে না, আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, এক নম্বর হলো যারা সময়ের কদর করে না, ইজ্জত করে না, যারা সময়ের মূল্যায়ন করে না। যেই যুবকরা যৌবনকালে কাজে ঠিক মতো কাজ করে না, ব্যবসা বাণিজ্য করে না, ওরা বিয়ার পরে কাজ অবশ্যই করতে হয়, বাধ্যতামূলক হয়ে কাজ করতে হয়, তখন সে কোনো কাজই করতে পারে না। তখন না পারে বাড়ি উঠাইতে, না পারে বিবি সন্তানের আবদার মিটাইতে, তখন খালি আফসোস করে হায় হায় সময়টা কেন নষ্ট করলাম। এই সময়টা যদি আমি যৌবনকাল থেকে, যুবক থেকে যদি আমি ব্যবসার কাজে লাগাতাম, তাহলে আমি দামি হয়ে যাইতাম। আজকে বিবির কথা শুনতে হতো না, সন্তানের কথা শুনতে হতো না। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে প্রতিটা মানুষ মৃত্যুর পরে আফসোস করবে, হায় হায় দুনিয়ায় থাকতে কোনো সময়ের মূল্যায়ন করলাম না। আল্লাহ বলেন, যারা সময়ের কসম খাইলেন, এরপরে আল্লাহ বলেন, নিশ্চয় ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কারা? তবে সবাই না। আল্লাহ বলেন, ইল্লা, তাকিদ লাগাইছেন, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারা? যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আমাদের আছে না নাই? ঈমান যারা আনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কেন? আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই হয়ে যায়।
ইমানদারের অভিভাবক তিনি কে? আল্লাহ। সবাই বলে না কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। এই যে আল্লাহ বলছেন, সব হয়েছে না? কিতাবের মধ্যে আছে, কোনো মানুষ যখন তার সন্তানকে ডাকে, সন্তান যখন আব্বা ডাকে, আপনার ছোট বাচ্চা ঠিকমতো কথা বলতে পারে না, একটু একটু শিখতেছে কোনো মতে, অর্ধেক বলে না, ওই বাচ্চা যখন কোনো কিছু আপনার কাছে আবদার করে, যারা সন্তানের বাবা হয়েছেন তারা বুঝবেন কেমন লাগে। মনে হয় যে কলিজাটা কাটতে ওরে দিয়ে দিই, এমন একটা অবস্থা হয়। ঠিক তদ্রূপভাবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ইমানদার বান্দা যখন দিল থেকে আল্লাহর মহব্বতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন তোমার সন্তান তোমারে যেমন আব্বা ডাকলে তুমি খুশি হও, আমাকেও যখন রব বলে ডাক দাও আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে। এই যে সুবহানাল্লাহ কইছেন, জান্নাতে কিন্তু একটা গাছ আবারও লেগে গেছে। এই জন্য কোনো আওয়াজ বন্ধ থাকবে না মসজিদে আসলে, কোরআনের ময়দানে আসলে, কারণ সারাদিন কিন্তু দিল থেকে আল্লাহকে কখনো ডাকা হয় না। আপনি দেখেন চিন্তা করে, সারাদিনে কয়বার, এই যে সকাল থেকে এই পর্যন্ত বলেন তো বুকে হাত দিয়া যে আল্লাহর মহব্বতে আল্লাহরে কয়বার ডাক দিছেন? কয়জন পাওয়া যাবে? নাই। যে আল্লাহরে বলছেন আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, কয়জন ডাক দিছে? আমি ডাক দিছি কি না? তাহলে চিন্তা করলে বোঝা যায় যারা ঈমান আনে তাদের অভিভাবক তিনি কে? আল্লাহ। ঈমান আনলে মুসিবত আসে, ঈমান আনলে মুসিবত আসে। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বদরের যুদ্ধের পরের ঘটনা, বদরের যুদ্ধের পরে ৪র্থ হিজরিতে মক্কার জমিন থেকে কিছু বেঈমান মদিনাতে গেল। যাওয়ার পরে আল্লাহ রসুলকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রসুলের নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মক্কাতে কিছু মানুষ ঈমান শিখতে চাই, নামাজ রোজা শিখতে চাই, যদি আপনার একটা কাফেলা আমাদের সাথে দিতেন আমাদের উপকার হতো। আচ্ছা বলেন, এই কথাগুলি ভালো না খারাপ? ভালো না? ভালো। তখন আল্লাহ রসুল 10 জন একটা সাহাবীর কাফেলা তিনি দিয়া দিলেন, যাও নিয়ে যাও তোমরা। কিন্তু এই বেঈমানদের মূল ষড়যন্ত্র ছিল তাদেরকে নামাজ রোজা শিক্ষা দিবে, বিষয়টা এমন নয়। মূল হুতা হলো বদরের প্রান্তরে বেঈমান যারা শহীদ হয়েছিল তাদের প্রতিশোধ গ্রহণ করার জন্যে সাহাবাই কারামদেরকে মদিনার থেকে তারা আনতে চায়। কিন্তু এই খবর তো জানে না। 10 জন সাহাবী পাঠাইলেন, পথিমধ্যে রাস্তায় 200 বেঈমান তারা আগের থেকে রেডি করে রাখছে। এই 10 জন সাহাবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন বলেন ঈমান আগে না জীবন আগে? বলেন বলেন কোনটা কি? বলেন তো স্পষ্ট করে বলেন। ঈমান আগে না জীবন আগে? ঈমান আগে না জেলখানা আগে? ঈমান রক্ষার্থে যদি জেলখানা যেতে হয় কোনো অসুবিধা আছে? এখন ঈমান রক্ষা করতে গেলে যদি জেলখানা যেতে হয়, ঈমানদার বান্দারা কোথায় যাবে? জেলখানায় যাবে। তো সাহাবীরা তাদের সাথে 10 জন সাহাবী কোনো প্রস্তুতি নাই, যুদ্ধ শুরু করে দিছে। সুবহানাল্লাহ কর। শহীদ হতে হতে এক এক করে 8 জন শহীদ হয়ে গেছে। জোরে কন, জোরে কন। কয়জন? বাকি কয়জন? 2 জন। দাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা 2 জন রয়েছে। 2 জনরে 2 দল নিয়ে গেছে। 2 দল নিয়ে আপনার এক ঘরের মধ্যে বন্দি করছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ঘরে বন্দি করে খাবার বন্ধ করে দিছে। খাবার বন্ধ, পানি বন্ধ। কয়েকদিন পরে গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যে ঘরে বন্দি করেছিল এই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, খাবার না দিলে মানুষ দুর্বল হয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা আরো সুন্দর হচ্ছে, ফুটফুটে হচ্ছে। কি ব্যাপার? তারে আমরা খাবার বন্ধ করে দিলাম ঈমানের কারণে,
প্রতিশোধ গ্রহণ করব বিদায় আমাদের ইচ্ছা হলো তার কাছে আমরা হারাম জিনিস উপস্থাপনা করব যে তুমি হারাম জিনিস খাও, হারাম খাইলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। তারা মদ দিবে, বিভিন্ন শূকরের গোশত দিবে খাবারের জন্যে। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, জীবন যখন চলে যায় এই মুহূর্তে জীবন রক্ষার্থে আমাদের মাসালা হলো আমরা পান করা জায়েজ আছে। তবে যারা খাঁটি আশেক, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, তারা জীবনের মায়া করে না, তারা তাকওয়ার মায়া করে, ঈমানের মায়া করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মায়া করে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঘরের মধ্যে বন্দি, তো হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যে ঘরে বন্দি করা হয়েছে, পাশের রুমে একজন বাদীকে থাকতে দেওয়া হয়েছে। এই বাদী হঠাৎ করে একদিন জানালা দিয়া তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাত তুলে মোনাজাত করলেন। মোনাজাত করা যখন শেষ হয়ে গেল, তিনি তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে অমৌসুমি, যে মৌসুমে ফল থাকে না, যে মৌসুমে আপনার আঙ্গুর পাওয়া যায় না, অন্যান্য ফল পাওয়া যায় না, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে আপনার ফলের এই জুপা এটা ঝুলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাওয়া শেষ, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি হাত ধরলেন। ধরার পরে অটোমেটিক আল্লাহর কুদরতিভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে পানির ব্যবস্থা হয়ে গেল। তিনি পান করলেন, তিনি খেলেন। কয়েকদিন যাওয়ার পরে ঘোষণা হয়ে গেল, ঈমানের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কারণে তাকে শহীদ করা হবে। তখন তার দুইটা হাত আপনার পিঠের পিছন দিকে নিয়ে যেমন চুরেরে বাঁধা হয় এমনভাবে বাঁধছে। এই দেশে আপনারা দেখেছেন ঈমানের দাওয়াতের কারণে, কোরআনের দাওয়াতের কারণে এই দেশের ওলামায়ে কেরামদেরকে গরু যেমনভাবে বেঁধে নেওয়া হয় তার চাইতে বেশি নির্যাতন করে, আরও মারাত্মকভাবে অপমানিত করে ওলামায়ে কেরামদেরকে আদালতে হাজির করা হয়েছে। ঠিক কিনা জোরে বলুন? আদালতে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঠিক তদ্রূপভাবে তারা মক্কার বাজারের দিকে নিয়ে যাচ্ছে, মক্কার কাবার পাশে তারা নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শহীদ করার জন্যে। তার আগে আব্দুল্লাহ ইবনে হুযাফা সকালবেলা বাদীর কাছে একটা খুর চাইলেন। বললেন, খুর দিয়া কি করবেন? আমার শরীরে অবাঞ্ছিত যে পশমগুলি আছে, আমি তো আমার মালিক আল্লাহর সাথে মোলাকাত করতে যাব। কোনো মানুষ যখন তার প্রিয় মানুষের সাথে মোলাকাত করতে যায় তখন সে সাজুগুজু করে, তখন সে পাক পবিত্র হয়, ভালো করে গোসল করে, ভালো কাপড় পরিধান করে। আহারে, আমি তো আমার রব, আমার মালিকের সাথে মোলাকাত করব, আমি এমনিতে কেমনে যাব? আমি একটু পবিত্র হতে চাই। একটা খুর দেওয়া হলো, তিনি পশমগুলি কাটলেন, রেডি হলেন, হাত পিছন দিকে বেঁধে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার মুখের মধ্যে মুস্কি হাসি লেগে আছে। আরো জোরে কোন, জোরে কোন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার পাশে নিয়ে গেলেন। যাওয়ার পরে বেঈমানরা যেমনভাবে কুরবানির গরু জবাই করা হয় এমনভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাত পা বেঁধে নিলেন। শুধু তাই নয়, কেউ কেউ বলেছেন একটা তক্তার মধ্যে অনেকগুলি ফেরাক মারলেন। একদিকে মারলেন যেটা চোকা মাথা, ওইটা অন্যদিকে বের হয়ে আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে, ও মুসলমান, আমরা তো ঈমান এমনি পেয়ে গেছি, কালেমার দাওয়াতের কারণে পেয়ে গেছি, রসুলের রক্ত জরা দিন আমরা এমনিতেই পেয়ে গেছি, কিন্তু সাহাবায়ে কেরামদা রক্ত জড়াতে হয়েছে, রসুল রক্ত জড়াতে হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা বিনা কষ্টে কালেমার দাওয়াত আমরা পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার দুইটা হাত এভাবে বাঁধলেন, বেঁধে এই হাতের মধ্যে আপনার বড় একটা ফেরাক ঢুকাইলেন, পাশে নিচে একটা তক্তা দিলেন, তক্তার সাথে লাগায়া আপনি এমনভাবে তার হাতটাকে দুইটা হাত ফেরাক মারলেন, দুইটা পাও ফেরাক মারলেন, পিছন দিক দিকে লোহাগুলি আছে, বুকের উপরে পাথরের চাপা দিলেন। নাউজুবিল্লাহ আছে? ঈমান, শুধু ঈমান, ঈমানের কারণে
শুধু ইমানের কারণে, আর কিচ্ছু নয়। এই যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার বুকের উপরে পাথরের চাপা। বেঈমানরা বলে ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না না, ঈমান ছাড়তে পারবো না। মুহাম্মদকে ছেড়ে দাও। কয় মুহাম্মদকে ছাড়তে পারবো না। এক পর্যায়ে খঞ্জর দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন। রক্তাক্ত করতেছে, হাতের আঙ্গুলগুলি কাটতেছে, পায়ের আঙ্গুলগুলি কাটতেছে। ভাবেন, একটু ভাবেন, দিলটা নরম করেন মুসলমান। একটু খালি শুনলে হবে না, দিলটা নরম করেন। পরিস্থিতিটা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাফার হাত কাটে, পা কাটে। আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন, রূহটা এখনো রয়ে গেছে, জীবন এখনো বের হয় নাই। এবার বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, তোমার এই জায়গায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে এমনভাবে শাস্তি দেওয়া হবে, তুমি মানবা কিনা বলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আহারে বেঈমান, শোনো, তোমরা আমাকে শহীদ করতেছো, এই জায়গার মধ্যে আমার কলিজার নবীকে আনা হবে, এটা তো দূরের কথা, ভাবতে অবাক লাগে, বলতেও অবাক লাগে। আমার এই জায়গায় এনে আমার রসুলকে একটা গালি দেওয়া হবে, আমি হুযাফার জীবন থাকতে মেনে নিতে পারি না। তাদের ঈমান ছিল। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। আমরা ঈমান আনলাম কার উপরে? যারা আল্লাহর উপরে ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে করে, নেক আমল করে। মিথ্যা বলা নেক আমল? আসতে বলেন কেন? গীবত করা নেক আমল? নামাজ ছেড়ে দেওয়া নেক আমল? সুদ খাওয়া নেক আমল? আরে আসতে বলেন কেন? নেক আমল। ভাইয়ারা আমার, না না, আমলে সলেহ করতে হবে। আমল কয়েক প্রকার, সময় নেই। আমল অনেক প্রকার, মুসলমান বলবেন আমল আবার অনেক প্রকার। কি করে হয়? আপনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব আপনার পাশে, নামাজের সৌন্দর্য বেড়ে গেছে, এটা কিন্তু একরকম আমল। ভাইয়ারা আমার, নামাজে দাঁড়াইছেন, কেউ নাই, ইমাম সাহেব পাশে থাকলে 5 মিনিট, না থাকলে 2 মিনিট, আমলের পরিবর্তন হয়েছে নি? তাহলে এক হইল নি? এক হয় নাই। আমলে সলে হলো একেবারে আল্লাহর জন্য নেক আমল করা, ধীরস্থিরভাবে করা। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর, এবং হকের জন্য তাকিদ দিতে হবে, সবরের উপরে থাকার জন্য তাকিদ দিতে হবে। আমরা নেক আমল করব, সবরের মাধ্যমে, হকের মাধ্যমে আমল করতে হবে। হক ছাড়া যদি আমল করে, সবর ছাড়া যদি আমল করে, সবর মানে ধৈর্য, ধৈর্য ছাড়া যদি আমল করি, এই আমল কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ খাইলেন, সময়কে মূল্যায়ন করতে হবে। যুবক ভাই, আপনার পা ধরে বলছি, মুরব্বী বাবারা, পায়ে ধরে বলছি, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। শুধু একটা কথাই বলবো, বারবার বলি, নামাজ পড়েন, নামাজ পড়েন, ইমানের উপরে থাকেন। দেখেন, রাতের বেলা যখন আমরা ঘুমাইতে যাই, যখন মোবাইলটা হাতে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কোন দিকে চলে যায় এটা বলাই যায় না। কথা বাস্তব না অবাস্তব? আর আগে তো মনে করেন মিনিট কাট ঢুকায় লইতো, এরপরে এমবি ঢুকায়া লইতে হইতো। ম্যাচ ছিল 3 ঘন্টা একদিন, বা 300 এমবি, 1000 এমবি। এটা ম্যাচ পুরায় গেলে এক পর্যায়ে মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যেত, ঠিক না? কিন্তু এখন ঘরে ঘরে ওয়াইফাই লাগাই লইছে, যে ওয়াইফাই আনলিমিটেড, এটা কোনো সময় না। এই জন্য 2 বন্ধু 2 দিক থেকে কথা শুরু করে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বলতেই পারে না। এখন গুনাহ করা সহজ হয়ে গেছে। আগে গুনাহ করতে হলে বন্ধুরা মিলে 1 সপ্তাহ আগে তারা ডেট করতো, আমরা 1 সপ্তাহ পরে অমুক সিনেমা হলে যাব, সিনেমা দেখার জন্যে।
কারণ অনেক সময় স্যারেরা দেখলে শাসন করবে, মুরব্বীরা দেখলে শাসন করবে, আব্বা আম্মা দেখলে শাসন করবে, এটা ভয় পাইতো, লুকোচুরি করে তারা সিনেমা দেখতে যাইতো অনেক দূরে। কিন্তু এখন বর্তমান এমন হয়ে গেছে, একেবারে নিরিবিলি রুমের ভিতরে কেউ দেখে না, কেউ নাই। শুধু সিনেমা নয়, সিনেমার চাইতে মারাত্মক জিনিস কবিরা গুনাহগুলি অহরহ মানুষ করে যাচ্ছে গোপনে, লেপের ভিতরে, কম্বলের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সময় চলে যাচ্ছে ভাই, এই সময় আর পাওয়া যাবে না। কিয়ামতের দিন 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক কদম সামনে যেতে পারবে না। এখন হিসাব কি শুধু হুজুরদের জন্য? কথা বলেন, হুজুরদের জন্য, মুরব্বীদের জন্য? এখন যদি বলেন হুজুর আমি তো এখন যুবক, আমার তো সময় আছে। ও যুবক ভাই, তোমার যে সময় আছে এই সময়ের কোনো গ্যারেন্টি আছে তো? কোনো গ্যারেন্টি আছে তো? যে আপনি এই মসজিদ থেকে বের হতে পারবেন, এই গ্যারেন্টিটা কার আছে বলেন তো? আপনি আগামীকালকে বিদেশ যাবেন, এই গ্যারেন্টিটা একটা মানুষ দেন তো আমাকে। হুজুর এই গ্যারেন্টি আমি দিতে পারবো। কে আছেন, দিতে পারবেন? সময়ের গ্যারেন্টি নাই, সময়ের কোনো গ্যারেন্টি নাই। সময় চলে যাচ্ছে কিন্তু আমরা বেকুল হয়ে আছি দুনিয়ার পিছনে। সময় কোন দিকে চলে যাচ্ছে অনেক সময় বলে হায় 12টা বেজে গেল, কোন দিকে গেল টেরই তো পাইলাম না। এমন হয় কি হয় না? এই জন্য ভাই সময়ের মূল্য দিতে হবে। আজকে থেকে সময়ের মূল্য দিব তো ইনশাআল্লাহ? কি বলেন, সময়ের মূল্য দিব তো ইনশাআল্লাহ? যুবক ভাই, আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি পড়েন সুবহানাল্লাহ, পড়েন, মুখে তো কেউ ধরে রাখে নাই, এই তাসবিহগুলি পড়েন। আবু হুরায়রা বলেন, কোনো মানুষ যখন 5 ওয়াক্ত নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এই আমলটুকু করে তার গুনাহগুলি যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। শোনেন, ফেনা এক জিনিস, ঢেউ আরেক জিনিস। দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, দুধ দেখলেই বোঝা যায় না, এটা মেহনত করে করতে হয়। সাগরের মধ্যে ঢেউ আসে, ঢেউ থেকে ফেনা হয়। 1-2টা ঢেউ দিলেই ফেনা হয় না, হাজার হাজার ঢেউ যখন একত্রিত হয় ওই ঢেউ থেকে ফেনা সৃষ্টি হয়। ঠিক তদ্রূপভাবে আপনি যখন আমল করতে থাকবেন, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দামি বানিয়ে দিবেন। কমপক্ষে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল নেন। 33 বার সুবহানাল্লাহ পড়লে কি 5 মিনিট সময় লাগবে? কথা কয় না, 5 মিনিট লাগবে? লাগবে না, সর্বোচ্চ 2-3 মিনিট। আপনি মসজিদ থেকে বের হতে হতে বাড়ি পর্যন্ত যেতে যেতে আপনার আমল হয়ে যাবে। আজকে থেকে ইনশাআল্লাহ এই আমলটা করব। কারা কারা রাজি? হাত নামা, আল্লাহ কবুল করুক, বলে না আমি। প্রিয় ভাইয়েরা, গত জুমাতে কালেকশন করা হয়েছিল, আপনারা অনেকে লেখাইছেন মসজিদের কাজ ইনশাল্লাহ দ্রুত গতিতে চলতেছে। যারা লেখাইছেন দেয়া দিবেন অতি শীঘ্রই, এবং যারা নতুন করে দিতে চান কমিটির আছে তাদের সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর কিছু ভাইয়েরা দান করেছেন, তাদের নামগুলি আমি একটু প্রকাশ করছি ইনশাল্লাহ। আমরা এখন বলবেন দান হবে গোপনে, এটা প্রকাশ করার কি আছে ভাই? প্রকাশ এই উদ্দেশ্যে করা, আমি যখন দান করব, যেমন দেখা যায় একই 10,000 টাকা বেতনে 2 বন্ধু চাকরি করার পরে এক বন্ধু দান করে আর এক বন্ধু করতে পারে না। এটা বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। এখন এক বন্ধু সে 500 টাকা দান করে দিল, আরেক বন্ধু চিন্তা করবে সে আখেরাতের দিকে এতটা আগায় গেছে, হ্যাঁ 10,000 বেতনে চাকরি করে আমিও করি, হ্যাঁ দিতে পারলে আমি দিতে পারবো না, কারণ এটা উৎসাহ জায়গা। এই জন্য কিতাবের মধ্যে একটা ছোট্ট একটা ঘটনা, কথার কথা আসলে আমি বলে ফেলি, কথাটা বলবো একেবারে ছোট। বান্দা যখন জান্নাতে যাবে, যেমন ধরেন রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা ঘর বানায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই। এখন দুনিয়াতে মসজিদ তো একজনে বানায় না, অনেক মানুষ মিলে বানায়। তো এক আল্লাহর বান্দা, হ্যাঁ সারা জীবনের কামাই দিয়া কষ্ট করে একটা ইট লাগাইছে মসজিদে, একটা ইট কিনে দিয়েছে, মরার পরে এবার তারে আল্লাহ জান্নাত দেয় নাই। এখন সে বলতেছে আল্লাহ আমার ইট আমারে দিয়ে আলাও। সুবহানাল্লাহ কোন? এটা মোহাব্বত, এটা ভালোবাসা।
এখন এটারও যদি দলিল চান, হুজুর এটা কোনো দলিল আছে কিতাবে, অসুবিধা নেই। তো বান্দা বলবে আল্লাহ আমার ইট তুমি আমারে দিয়ে লাও। আল্লাহ বলবে এটা কোনো কথা কস, ইট আবার দিয়ে লাইব কেমন? এখন এই বিল্ডিংয়ের মাঝখান থেকে একটা ইট খুইলা দিলে বিল্ডিংয়ের সৌন্দর্য থাকবো? কথা কই না, থাকবো? থাকবে না। আল্লাহ বলবে এটা তো সম্ভব না। কই সম্ভব না হইলে তুমি আমারে জান্নাত দাও আর আমার ইট খুইলা দাও। তুমি যদি জান্নাত না দাও আমার মাথা তো কোথাও দিতে হবে, আমার ইট আমি মাথা নিচে দিয়ে বালিশ বানায় হইয়া থাকবো। জোরে কন, জোরে কন। আল্লাহ বলবে এটা কি সম্ভব? কথা হলে আমার জান্নাত দিয়ে লাও। আরে জোরে কন ভাই, জোরে কন। যারা 5,000 10,000 দিছেন, তৌফিক আছে দিছেন, তৌফিক নাই 500 দেন। আরে ভাই তৌফিক নাই 50 টাকা দেন। কবুল করার মালিক কে? 50 দেওয়ার মধ্যে যদি আপনার ইখলাস থাকে, তাকওয়া থাকে, 10,000-এর মূল্য নাই, 10,000-এর মূল্য নাই। যেই মূল্য আপনার ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, হালাল পথের টাকা দিয়া একটা ইটার মূল্য দিবেন। কথা কন ঠিক কিনা? হাদিস আছে, হাদিস আছে। আরে ভাই বানায় বলছি না, রাসূল বলেন হালাল জিনিস থেকে একটা খেজুর নয়, অর্ধেকটা খেজুর দান করো। প্রত্যেকটা খেজুর হাসরের মাঠে তাকায়া দেখবা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলনামায়। বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি এত দান করছি না, অর্ধেকটা খেজুর দিতাম। আল্লাহ বলবে দুনিয়াতে মানুষ গাছ রোপণ করে, একটা বিচি লাগায়, গাছ বড় হয়, হাজার হাজার ফল ধরে। বিচি লাগাইছে কয়টা? তো তুমি ফল লাগাইছো একটা, দান করছো একটা। এটা তো বসে নাই। দুনিয়ার মানুষ গরু কিনলে এটা বসে থাকে না, এটা বাড়তে থাকে। আমি আল্লাহ তোমার এই দানটাকে ফেরেশতা দিয়া বড় বানায়া আজ হাসরের মাঠে উহুদ পাহাড় পরিমাণ করে সওয়াব তোমার আমল নামাই দিয়া দিলাম।